এই সকল সমস্যা সহ আরো নানাবিধ সমস্যা এবং জটিলতার মধ্য দিয়ে কিন্তু আমাদের শহীদ ও আহতদের যে তালিকা প্রণয়নের একটা বিষয় ছিল সেটা আমরা আল্লাহর রহমতে মোটামুটি সাকসেস করতে পেরেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তালিকা প্রণয়নের সাথে শহীদ ও আহতদের পুনর্বাসন এবং কর্মসংস্থানের ব্যবস্থা নিয়েই মূলত কাজ করছে এবং আমরা এটা আরো 1 মাস আগে থেকেই শুরু করেছি। তো মোটামুটি আমরা এখন একটা অবস্থানে পৌঁছেছি, সেই রোড ম্যাপটাই আজকে আমি আপনাদেরকে জানাবো। সেটা হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আহত সেল কয়েকটা মন্ত্রণালয় সহ সরকারি বেসরকারি নানা অর্গানাইজেশনের সাথে কোলাবোরেশন করে এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের প্রশিক্ষণ, কর্মসংস্থান এবং পুনর্বাসন নিয়ে কাজ করবে। তো ইতিমধ্যে আমাদেরকে 3টা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে, শিল্প মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, যুব ক্রীড়া মন্ত্রণালয়। এখানে আমরা প্রায় 50 থেকে 60টা কোর্সে আহতদেরকে এবং শহীদ পরিবারের যারা আছেন তাদেরকে নিয়ে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করব এবং যে যে কাজে দক্ষ সেই কাজের মাধ্যমে তাদেরকে দক্ষতা অনুসারে প্রশিক্ষিত করে তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করব এবং পুনর্বাসনের ব্যবস্থা করব। আর ইতিমধ্যে আমরা 100 জন আহতকে কম্পিউটার প্রশিক্ষণ শুরু করে দিয়েছি, গত 8 সেপ্টেম্বর থেকে এটি চালু হয়েছে। আর 30 জন আহত জুলাই যোদ্ধা আছে যাদেরকে আমরা কেয়ার গিভিং প্রশিক্ষণ দিয়ে জাপানে পাঠানোর জন্য ব্যবস্থা করতেছি। তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই শহীদ আহত সেল এটা আসলে শহীদ আহতদের ভ্যানগার্ড হয়ে কাজ করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভ্যানগার্ড হয়ে কাজ করছে। আমরা এটা করে যাব ইনশাল্লাহ এবং আমরা যাতে এদেরকে সঠিক প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে পারি এবং তাদেরকে একটা স্বাভাবিক অবস্থানের মধ্যে নিতে পারি, সে ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা কামনা করি।